নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে চিকিৎসা বিদ্যা বিষয়ে আলোচনা আছে কোন বেদে? উত্তরটা লিখবো অথর্ব বেদে, অপশন ডি। দুই দেখো ঋগ্বৈদিক যুগে কৃষিকাজে ব্যবহৃত হতো, উত্তরটা লিখবে কাঠের যন্ত্রপাতি, অপশন ডি। তিনে দেখো জিন আবেশার শ্রেষ্ঠ দেবতা হলেন, উত্তরটা লিখবে অহুর, অপশন বি। চারে দেখো পার্শ্বনাথ ছিলেন, উত্তরটা লিখবে কাশ্মীর রাজকুমার, অপশন ডি। পরবর্তীতে দেখো 5 সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের কতজন রাজাকে পরাজিত করেন? উত্তরটা লিখবে 12 জন রাজাকে, অপশন ডি। 6 দেখো ইট দিয়ে নির্মিত প্রথম স্তূপ হলো সাঁচি, অপশন ডি। 7 দেখো রত্নাবলী নাটকের রচয়িতা হলেন, উত্তরটা লিখবে হর্ষবর্ধন, অপশন বি। 8 দেখো মহাভারতের আদি নাম হলো জয়কাব্য, অপশন এ। 9 দেখো ব্যাকট্রিয় গ্রিক রাজাদের যবন বলা হতো, অপশন সি। 10 দেখো মিনান্দ্রের রাজধানী ছিল, উত্তরটা লিখবে সাকল, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে শূন্যস্থান পূরণ। সংহিতা শব্দের অর্থ হচ্ছে সংকলন বা সংগ্রহ। 2 দেখো কনিষ্ক শাসন হলো 78 খ্রিস্টাব্দে। 3 দেখো দেবকুল হলো মন্দিরের মতো জায়গা। 4 দেখো পাণিনির লেখা ব্যাকরণের নাম অষ্টাধ্যায়ী। 5 দেখো রাজা বিম্বিসারের রাজবৈদ্য ছিলেন জীবক। পরবর্তী দেখো বিমানন শব্দটি খুঁজে বের করো। 1 দেখে প্রশ্ন উত্তরটা হবে অশ্মুখ, 2 একটা হবে শ্বেতাম্বর, 3 একটা হবে কনিষ্ক, 4 একটা হবে পাগড়ি, 5 একটা হবে চীনের প্রাচীর। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে এক কথায় উত্তর দাও। আরুণি কে ছিলেন? উত্তরটা লিখবে বৈদিক যুগের আদর্শ গুরু আয়োধর্মের শিষ্য, আয়োধ ধর্মের শিষ্য। দিয়ে দেখো ভারতের কোন কোন অঞ্চলে এখনো মেগালিথ ব্যবস্থা প্রচলিত আছে? উত্তরটা লিখবে ছোটনাগপুর, অসম ও পশ্চিমবঙ্গ। পরবর্তী দেখো 3 দাগ মগধ বলতে বর্তমানে কোন এলাকাকে বোঝানো হতো? দেখো উত্তরটা লিখে দিয়েছি। বর্তমানে বিহারের কিছু অংশ ও উত্তরপ্রদেশের কিছু অংশ। 4 দেখো আলেকজান্ডারের ভারত অভিযানের সময় মগধের সিংহাসনে কারা ছিলেন? উত্তরটা লিখবে নন্দ বংশের শাসক, বিশেষত ধননন্দ। 5 দেখো কুষাণ আমলে কোথায় সবচেয়ে বেশি গোলমরিচ উৎপাদিত হতো? লিখবে দক্ষিণ ভারতে, বিশেষত মালাবার উপকূলে। 6 দেখো পার্সিয়ান কার আমলে ভারতে আসেন? উত্তরটা লিখবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের। 7 দেখো গাথা সপ্তশতীর লেখককে? উত্তরটা লিখবে সাতবাহন রাজা হাল। 8 দেখো ভারতীয় উপমহাদেশে কারা পল্লব নামে পরিচিত ছিলেন? উত্তরটা লিখবে ইন্দো পার্থিয়ানরা। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের 2-3টি বাক্য উত্তর দাও। একে আছে স্নাতক কাদের বলা হতো? এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের সেটে দেখানো আছে, একটু দেখে নিও। হ্যাঁ, অর্থাৎ 2 নম্বর মডেল সেটে উত্তরটি দেখানো আছে, সেই কারণে দেখালাম না। পরবর্তী দেখো প্রাচীনকালে কি কি উপায়ে রাজা হতেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটাও তোমাদের পাঠ্য থেকে একটু দেখে নিও। পরে দেখো 3 দাগের গণরাজ্য বলতে কি বোঝো? দেখো উত্তর গণরাজ্য বলতে কি বোঝো। পরবর্তী দেখো টিকা লেখো বৌদ্ধ সঙ্গীত। দেখো প্রশ্ন উত্তরটি বৌদ্ধ সঙ্গীত, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো 5 দাগের মেগাস্থেনিসের লেখা থেকে পাটলিপুত্র নগরের শাসন পরিচালনা সম্পর্কে কি জানা যায়? দেখো প্রশ্ন উত্তর, দেখো এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো 6 দাগের কুষাণ সম্রাটরা কেন দেবকুল প্রতিষ্ঠা করেন? দেখো প্রশ্ন উত্তর, কুষাণ সম্রাটরা কেন দেবকুল প্রতিষ্ঠা করতেন? এখান থেকে অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 7 দাগের প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ন বলতে কি বোঝো? এই প্রশ্ন উত্তরটা আগে অনেক সেটাই দেখানো আছে, তাও দেখিয়ে দিই। এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে স্ত্রীধন কি? দেখো প্রশ্ন উত্তর, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝো?
দেখো প্রশ্ন উত্তর। দেখো গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝায়, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। লিখে নিও উত্তরটি। দেখো উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পঞ্চতন্ত্র সম্পর্কে কি জানো? দেখো উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কাদের শক বলা হয়? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো এখান থেকে এই অবধি লিখবে শক। পরবর্তী দেখো, তাম্রলিপ্ত বন্দর কেন বিখ্যাত? দেখো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের প্রশ্ন মান হচ্ছে 3। একে দেখো মহাকাব্য কি, দুটি মহাকাব্যের নাম লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর। এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো টিকা লেখো, সুদর্শন চক্র। দেখো প্রশ্ন উত্তর। সুদর্শন হ্রদ। দেখো উত্তর। এখান থেকে লিখবে এই অবধি। পরবর্তী দেখো অগ্রহার ব্যবস্থা। দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো 5 দাগের চন্দ্রকেতুগড় প্রত্নস্থল। দেখো প্রশ্ন। দেখো প্রশ্ন উত্তর। এখান থেকে ঠিক এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো এলাহাবাদ প্রশস্তি কি? দেখো প্রশ্ন উত্তরটি। এলাহাবাদ প্রশস্তি কি? পরবর্তী দেখো বৈদিক যুগে কারিগরি শিল্প কিরকম ছিল? এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখানো আছে। পরবর্তী দেখো 9 রেশম পথ। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি। পরবর্তী দেখো 10 দাগের কুমারজীব কে ছিলেন, তার সম্পর্কে কি জানো? লেখো। দেখো প্রশ্ন উত্তর। তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের 8-10টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5। একে আছে মৌর্য আমলের সাম্রাজ্য চালানো নানা দিকগুলি আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা ঠিক এইভাবে পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো আসবে। আর অবশ্যই বড় প্রশ্নগুলো খুঁটিয়ে লিখে অবশ্যই বড় প্রশ্নগুলো বাড়িতে মুখস্থ করে পড়বে এবং না দেখে লিখবে। অবশ্যই বড় প্রশ্নগুলি 2 থেকে 3 বার লিখবে আর সমস্ত পাঠ্য বইগুলি খুঁটিয়ে পড়বে। অবশ্যই পাঠ্য বইয়ের দিকে গুরুত্ব দেবে, পাঠ্য বই যে কোনো বিষয় ভালো করে খুঁটিয়ে পড়বে। 2 দেখো হর্ষবর্ধনের রাজ্য জয় ও শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্ন উত্তরটি। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো 3 দাগে কুষাণ আমলে ভারতীয় উপমহাদেশের অর্থনীতি বর্ণনা দাও। দেখো প্রশ্ন উত্তর। দেখো অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো 4 দাগ সাতবাহন আমলে দক্ষিণ ভারতের গ্রাম জীবন সম্পর্কে লেখো। উত্তরটি দেখো। দেখো উত্তরটি। এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগ প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষা কেন্দ্র হিসেবে তক্ষশিলা গুরুত্ব আলোচনা করো। তোমাদের পাঠ্য বইতে 112 পেজে পেয়ে যাবে, আর আমি সহায়িকা থেকে তোমাদের দেখাই। পাঠ্য বইয়ে পেয়ে যাবে 158। দেখো প্রশ্ন উত্তরটি। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে, পাশে পেজ নাম্বার দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন শেষ প্রশ্ন দেখো গুপ্ত যুগে জ্যোতির্বিজ্ঞান ও গণিতের উন্নতি সম্পর্কে সংক্ষেপে লেখো। এটা পাঠ্য বইতে 120 পেজে আছে, তোমরা 120 পেজটা ভালো করে পড়বে। হ্যাঁ, তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি।
আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।